622 খ্রিস্টাব্দে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করলেন মক্কা থেকে মদিনায়। তবে কুরাইশরা থেমে থাকেনি, তারা ইসলামকে ধ্বংস করতে চেয়েছিল। 624 সালে শুরু হলো এক ঐতিহাসিক যুদ্ধ, বদরের যুদ্ধ। একটি ছোট দল 313 জন সাহাবী মুখোমুখি প্রায় 1000 কুরাইশ সেনা। চলুন ফিরে আসি সেই লোমহর্ষক দিনে। মক্কায় মুসলমানদের উপর কুরাইশরা নির্যাতনের শেষ ছিল না, তাতে সম্পদ লুটে নেওয়া হয়েছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরাইশের বাণিজ্য কাফেলার উপর আক্রমণের পরিকল্পনা করেন। এ ছিল নিজেদের অধিকার ফেরত নেওয়ার একটি কৌশল। আবু সুফিয়ানের কাফেলা 5000 দিনারের মালপত্র নিয়ে ফিরছিল সিরিয়া থেকে। এই কাফেলাই বদরের যুদ্ধ আগুন জ্বালিয়ে দেয়। মুসলিমদের সংখ্যা মাত্র ছিল 313 জন। তাদের কাছে ছিল মাত্র 2 ঘোড়া আর 70টি উট, কিন্তু তাদের হৃদয়ে ছিল ঈমান, সাহস আর আল্লাহর উপর তাওয়াক্কুল। অন্যদিকে কুরাইশ বাহিনীর সেনা ছিল 1000 জন। তাদের ছিল শক্তিশালী অস্ত্র, যুদ্ধের অভিজ্ঞতা আর অহংকার। তখন 17 রমজান 2য় হিজরি। প্রথমে একে একে বের হন 3 কুরাইশ যোদ্ধা, উতবা, সাইবা আল ওয়ালিদ। তাদের মোকাবেলায় সাহাবী হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। 3 জনই বীরত্বের সাথে লড়াইয়ে এবং আল্লাহর সাহায্যে বিজয় পেলেন। এরপর শুরু হলো 2 বাহিনীর মধ্যে পূর্ণাঙ্গ যুদ্ধ শুরু। আল্লাহ বলেন কোরআনে, আল্লাহ তার ফেরেশতাদের পাঠিয়েছিলেন তোমাদের সাহায্য। সূরা আনফাল আয়াত 9। যুদ্ধ যখন ভয়ঙ্কর অবস্থায়, তখন আল্লাহ তাআলা তার পক্ষ থেকে 1000 ফেরেশতা পাঠান। অনেক সাহাবী বলেছেন তারা সাদা পোশাকে অদৃশ্য সৈন্যদের দেখতে পেয়েছিলেন। মুসলিমরা বিজয় লাভ করে 70 জন কুরাইশ নিহত হন, 70 জন বন্দী হন। অন্যদিকে মাত্র 14 জন সাহাবী শহীদ হন। এই বিজয় ইসলামের জন্য মোড় ঘুরিয়ে দেয়। প্রিয় দর্শক, এই বদরের যুদ্ধ আমাদের শেখায় সংখ্যায় নয়, ঈমানই আসল শক্তি। প্রতিকূলতায় আল্লাহর উপর ভরসা করলে তিনি সাহায্য করেন। একতা, নেতৃত্ব ও দোয়ার শক্তি কিভাবে বড় পরিবর্তন আনতে পারে। এই ইতিহাস শুধু যুদ্ধের গল্প নয়, এটি আমাদের ঈমান ও নৈতিক শিক্ষার একটি উৎস।